আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রভাষক, নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার বিজ্ঞান অংশের সকল প্রশ্ন সমাধান। ১. দেহ বৃদ্ধি কারক হরমোন কোনটি? সোমোট্রোফো সোমোট্রোট্রফিক সোমোট্রোট্রফিক দেহ বৃদ্ধিকরণ হরমোন কোনটি? সোমোট্রোট্রফিক। ২. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। ৩. বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ? সিএফসি। ৪. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়? মেক্সিকো। ৫. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। ৬. ভারী পানির সংকেত কোনটি? ডি2ও। এখানে টুটা ভিত্তি আকারে থাকবে। ৭. নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে? দুধ। ৮. চিকুনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ? পতঙ্গবাহিত। ৯. পানির ঘনত্ব সবচেয়ে বেশি ৮°C তাপমাত্রায়। ১০. কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়? ব্যাকটেরিয়া। ১১. কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি। ১২. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন? মহিষ। মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির ওপর? মেলানিন। ১৪. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? অপরাহ্নে। ১৫. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। ১৬. লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? ১২০ দিন। ১৭. আপেলে কোন অ্যাসিড বিদ্যমান থাকে? ম্যালিক অ্যাসিড। ১৮. হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি? ক্যালসিয়াম। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। ২০. মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি? ২০টি। ২১. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? প্লাটিনাম। ২২. মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত ১:৭০০। ২৩. ডাউন সিনড্রোম বলতে বোঝানো হয় গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ। ২৪. সম্প্রতি নাসা কর্মরত কোন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন ৫টি নক্ষত্র আবিষ্কার করেছেন? রুবাব খান। ২৫. গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? ফসফরাসের অভাবে। ২৬ নম্বর প্রশ্নটি রিপিট ছিল। ২৭. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া। ম্যালেরিয়ার ওষুধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা। ২৯. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। ৩০. কোন হরমোনের অভাবে শিশু বামন হয়? থাইরনিক্স। ৩১. দুধের রং সাদা হয় কেন? প্রোটিনের জন্য। ৩২. সিএনজি দ্বারা কি বোঝানো হয়? রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। ৩৩. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।